বেগম খালেদা জিয়ার পিছনে বসার আমার সৌভাগ্য হয়েছে। উনি বলেছিল যে সংসদের যারা অসংসদীয় এবং যাদের এই সংবিধানের মধ্যে যারা সংসদীয় এনেছিল অবৈধভাবে সেগুলা উনি সংশোধন করবেন। সংবিধান ছিঁড়ে ফেলার কথা কোনোদিনই উনি বলেছেন কিনা আমার মনে পড়ে না। কারা রাজাকার ছিল, কারা আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, সেই বিষয়গুলো আমি উল্লেখ করে কারো মনোকষ্ট দিতে চাই না। এই চোখ, এই কান এই সংসদে আপনাদেরও আছে। মনে করে দিই, এই সংসদে চোখ কান সবাই খোলা রাখতে হবে। এই সংসদে বিনা ভোটে যারা এমপি হয়েছেন তাদেরকেও দেখেছি বিচার মানে না, জাতীয় সংসদ থেকে গিয়ে সেই সুপ্রিম কোর্টের ঈদগাহ ময়দানে ময়লা ফেলতেও দেখেছি। তাই আমরা মনে করি জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা একটু আগে আক্তার সাহেব মাত্র এবার প্রথম হয়েছেন, ওনাকে অনুরোধ করব, উনি আমাদেরকে এক প্রসঙ্গে বলেছেন মূর্খ বিএনপি। সত্য কথা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে গড়া দল। শহীদ জিয়ার ৭১-এর স্বাধীনতা, ৬২-তে ছাত্র ক্লাস 8 ছিলাম, দেখেছি আন্দোলন, ৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা, সবকিছু দেখার সৌভাগ্য হয়েছে। ১৭ বছরে এই সংসদে ৬ বার আসার সৌভাগ্য হয়েছে। তখনও দেখেছি এই দেশে বিএনপিকে নিয়ে, বিএনপিকে ভাঙ্গা নিয়ে, বিএনপির সম্বন্ধে দুর্নাম করে, বিএনপিকে আদর্শহীন দল বলেছে, বিএনপিকে রাজাকার বলেছে, বিএনপিকে পাকিস্তানের সহচর বলেছে, বিএনপিকে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বলেছিল। সেদিন প্রতিবাদ করতে পারিনি। আজকে স্বাধীন সার্বভৌমে শুধু জুলাই আগস্ট বিপ্লবের যোদ্ধাদেরকে স্মরণ না, আমরা স্মরণ করি ১৭ বছরে ফ্যাসিস্টের বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রাম করার সাহস জুগিয়েছেন উনি। আজকে আমাদের সংসদের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী।